কি হয়েছে? কাজ হয়েছে? কাজ হয়তো দূরের কথা, এখন আমাদের চাকরি নিয়ে টানাটানি। মানে? ওই যে আপনার কথা মতো এমএলএর বাড়ি গিয়ে সার্চিং শুরু করেছি। হ্যাঁ, ওর বউ তো আমাদের অনেক ঠকানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা কোনো কথা শুনিনি। সব জায়গা খুঁজেছি, কোথাও টাকা পাইনি। কত টাকা পাসনি মানে? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি। বিছনার তলে, খাটে, মাঠে সব জায়গা খুঁজেছিস? কোথাও খুঁজতে বাকি রাখিনি। পায়খানা বাথরুমে খুঁজেছিস? হ্যাঁ, বাথরুমে উপর দিয়ে সব জায়গাতে খুঁজেছি। তাহলে টাকা কোথায় গেল? হ্যাঁ, তুই যাওয়ার আগেই ওদের কাছে টাকা ছিল, এইটুক সময়ের ভিতরে টাকা কোথায় গায়েব হয়ে গেল? বলছি ম্যাডাম, ওর ব্যাংকে ফ্যাংকে রাখেনি তো? ব্যাংকে রাখবে নাকি? অত টাকা ব্যাংকে রাখতে গেলে ট্যাক্স দিতে হবে না? ও সারা বাড়ি কোথায় পলাই রাখিছে? তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। একটা কাজ দিছি, সে কাজও ঠিকঠাক করে করতে পারোনি। আরে ম্যাডাম, শুনবেন তো আমাদের কথা। ওই বাড়ি একটা ছেমলা আছে, তার নাম ওই কটকটি। সে শালা যে এমন ভাবে আমাদের ভেড়িয়ে ধরিছে, আমরা জীবন নিয়ে পালাইছি। ওই শালাই যত নষ্টের গোড়াও কি বলিছে? বলতেছে কি যে সার্চ ওয়ারেন্ট করতে আইসো ইনকাম ট্যাক্সের অফিস থেকে, সে লেটার দেখাও, তোমাদের আইডেন্টি কার্ড দেখাও। একটা ভংসুং একটা লেটার বানিয়ে নিয়ে যেতে পারতি না? আপনি যে বললেন তাড়াতাড়ি চলে যা, তার জন্য তো আমরা আর কিচ্ছু করিনি, ঘপাত করে চলে গেছি। তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, বুঝতে পারিস? আমি যদি হতাম না তোমাদের জায়গায়, দেখতে রক্ত চুষে টাকা বের করে দিতাম। ওরকম বলা যায় ম্যাডাম, যতটা সোজা ততটা সোজা না। এমএলএ আর অত বলদা নেই। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এক অশিক্ষিত কটকটি সেই তোমাদের কাঁপিয়ে দিয়েছে, আর তোমরা নিজেদের বড় সায়েন্টিস্ট মনে করো। আরে ম্যাডাম, আপনি যে বলেন কটকটি অশিক্ষিত, আমার তোর কথা শুনে মনে হয় না অশিক্ষিত। ও যা যা ধারা বললো সেসব যদি সত্যি হয় তাহলে তো অশিক্ষিত হবে না। শোন, ওর মাথায় অনেক বুদ্ধি আছে, পড়াশোনা না জানলে কি হবে? তোদের এমন থতমতো করে দিছে, তোরা ভাইতে পুরো কেল্লাই গেছিস। ওর কথা শুনে মনে হয় না ও অশিক্ষিত ম্যাডাম। সে তো আমিও বুঝতে পারিছি, কিন্তু অশিক্ষিত, পড়াশোনা কিছু জানে না, কিন্তু ও সবকিছু এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করে সবকিছু জোগাড় করেছে, বুঝতে পারিস? আর ওদের ভাই চলে আসিস তোরা। হ্যাঁ, এখন কি আর ওই টাকা পাওয়া যাবে? ও টাকা তো এখন কোথাও না কোথাও সারিয়ে রাখিছে। সত্যি বলছি ম্যাডাম, ওর আগে থেকে খবর পেয়ে গেছে মনে হয়, তো বাড়িতে কোথাও কোনো টাকার কোনো গণ্য বাতাস কিচ্ছু পাওয়া যায়নি। তোমাদের দ্বারা কোনো চ্যাটও হবে না। ওরকম বলবেন না ম্যাডাম। তোমরা পারো খালি সরকারের টাকা খাতি আর লোকের টাকা খাতি। একটা কাজ দিচ্ছি, সে কাজও করতে পারে না। শালা তোদের না দিয়ে ওই কটকটি যদি আমার দলে রাখতাম না, দেখতি সবকিছু কাঁপাই দিতাম। বলছি ম্যাডাম, ওনার কাছে তো এখন কিচ্ছু নাই, এখন আমরা কি করবো বলেন? তোদের উপরে কোনো সাহেব আছে যে টাকা খেয়ে কাজটা করতে পারবে? সেরকম কোনো লোক নেই ম্যাডাম। ওলার ডিম 2 কোটি টাকা হাতেতে ফস করে বেরোই গেল, আর এই শালা দুটো যাই কিচ্ছু করতে পারলো না। এই কদমের বাচ্চা, এই হারামজাদা, কোথায় আছিস? বেরো দেখি। অধমে চরণে সেবা লাগে, বলেন ম্যাডাম। চরণের সেবা? তোর ক্যাটা কম্বল ঘুষাই দেবো হারামজাদা। হ্যাঁ, তোর বুদ্ধি কাজ হয়নি, আমার 2 কোটি টাকা যে জলে একদম তলায় গেল। ঠিক বুঝলাম না ম্যাডাম, কি বলছেন? হারামজাদা, তুই যে বুদ্ধি দিছিস সেই বুদ্ধি দিয়ে কাজ করেছি, টাকা উদ্ধার হলো না যে, এখন 2 কোটি টাকা কে দেবে? তোর বাপ দেবে? কি বলছেন ম্যাডাম? আমার কথা কাজ হয়নি? তুই বলেছিস সঙ্গে সঙ্গে এবার ইনকাম ট্যাক্স অফিসারদের পাঠাইছি, কিন্তু টাকা খুঁজে পাইনি যে। এটা ম্যাডাম হতেই পারে না, ওরা ভালো করে খোঁজে নাই, নাহলে টাকা ও যাবে কোথায়? ও টাকা তোর ব্যাংকে রাখবে না, এখন ওদের বাড়ি আছে, টাকা খুঁজলে পরে পাওয়া যাবে। জানো তো, তুই জানো তো, ওখান থেকে 50 লাখ তোর দেবানি, যা। আমি গেলি তো হবে না ম্যাডাম, আমি গেলি কি ওরা দেখাবে? কারে পাঠাবি? যার পাঠাবি পাঠা, আমার 1.5 কোটি টাকা দে আর 50 লাখ তুই নে, বুঝেছিস? আমার টাকার দরকার, সামনে ভোট, এই ভোটের সময় টাকা পয়সা খরচা না করতে পারলি কি করে জিতবো? হারামজাদা পোড়ামুখ নির্বংশী। আর তোমাদের বলি হারি, ঘাপাত করে খুঁজে চলে আইসো, কারণ 2-3 ঘন্টা ধরে খুঁজতে পারতে না, আর সাথে আরেকজন নিতে পারতে না? খুঁজেছি ম্যাডাম, কিন্তু যেই কটকটি চলে আসে, খোঁজা তো দূরের কথা, এমন এমন প্রশ্ন করছে মনে হয় আমরা চুরি করেছি, আমরাই অনেক বড় অপরাধী। হ্যাঁ, ও যেরকম কথা বলছিল না, ওর সামনে কথা বলতে গেলে আমাদের একদম হাগা বেরোয় যাচ্ছিল। তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, তোমরা পারো শুধু বাতাসে হাঁকতি। ওরকম কথা বলবেন না। এত যদি পারেন নিজে গিয়ে টাকা খুঁজে নিয়ে আসেন, তখন দেখবো আপনার ট্যালেন্ট কত। আমাদের রোজ দিনের এই কাজ, বাড়ির আনাচে কোনাচে যেখানে মানুষ টাকা রাখে সেখান থেকে আমরা একদম কুচকায় টাকা বের করে নিয়ে আসি, আর এখানে একটা 500 টাকা নোট পর্যন্ত পেলাম না। তাহলে টাকাগুলো কোথায় গেল? হয়তো ওদেরকেও আগের থেকে ইনফরমেশন দিয়েছে যে আমরা টাকা খুঁজতে যাচ্ছি, বাড়ির থেকে সব গায়েব করে দিয়েছে। নতুবাই কটকটির বুদ্ধি যে এত টাকা বাড়ি নিয়ে না অন্য কোথাও রাখো। আমার যতদূর সন্দেহ হচ্ছে যে ও টাকা বাড়ি নেয় নেই, কটকটি এদিকে ওদিকে কোথাও রাখার প্ল্যানিং করেছে। বাড়ি নিলি টাকা তো তোমরা খুঁজে পাতে। হ্যাঁ ম্যাডাম, তাই তো বলছি, টাকা তো আমরা খুঁজে পেতাম। আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ি টাকা নেই, তাহলে টাকাটা উড়ে গেল। উড়ে যাবে কেন? কোথাও না কোথাও সেরে রেখেছে। এই উকিলি বাচ্চা, তো হাবিজাবি কথা না বলে বল, ওই টাকা বের করার কোনো বুদ্ধি আছে তোর কাছে? বুদ্ধি তো ম্যাডাম কালকে দিয়ে দিছি, এখন একটু ভাবতে হবে। ভাবার সময় নেই, ওরা বুঝতে পারিছে ওদের উপরে সার্চিং শুরু হয়ে গেছে, যা করার খুবই তাড়াতাড়ি করতে হবে, নয়তো হাতছাড়া করতে হবে সব টাকা পয়সা। বলছি ম্যাডাম, ওই এমএলএ কে কে আছে? বউ আছে, ছেলে আছে, আর কেউ আছে? না, আর কেউ নেই। ওদের ওই ফ্যামিলি, এখন বিয়েটা হলি পারে ওই বৌমার ফ্যামিলির আর কি লোকজন, ওদের ফ্যামিলির লোকজন হবে, তাছাড়া আর কি। বলছি ম্যাডাম, তাহলে ওদের কমজোরি খুঁজতে হবে, কমজোরিতে ঘা দিতে হবে। কমজোরি মানে? ও ছেলেরা আটক করে পয়সা ডিমান্ড করতে হবে। মানে বলতে যাচ্ছিস ওর ছেলেরা কিডন্যাপ করে পয়সার ডিমান্ড করবো, তাই তো? হ্যাঁ। এখন যদি আমরা কিডন্যাপ করি, ও যদি এমএলএ জানতে পারে যে এই কাজ আমি করেছি, তাহলে একটা বাজে কথা হয়ে যায় না? আরে ম্যাডাম, আপনি যাবেন কিসের জন্য? লোক তো আছে নাকি? না না, ওর ছেলেরা কিডন্যাপ করা যাবে না। ওর ছেলেরা কিডন্যাপ করলে ও প্রশাসনের হাত নেবে, তখন ওরা খুলগুল করে খুঁজতে খুঁজতে কেন আমার লিঙ্ক পেয়েও যেতে পারে। ওর থেকে এক কাজ করতে হবে, ওর বৌমারে কিডন্যাপ করতে হবে। বৌমারে কিডন্যাপ করলে ছেলে পাগল হয়ে যাবে। তাও ঠিক কথা। বৌমারে কিডন্যাপ করলে বৌমার জ্বালায় ছেলে টাকা দিতে বাধ্য।
সত্যি ম্যাডাম খুব ভালো বুদ্ধি লাগিয়েছেন। কিন্তু নতুন লোক দিয়ে কিডন্যাপ করাতে হবে, কারে পাতি হবে সেরকম বিশ্বস্ত মানুষ? তোমাদের কোনো বিশ্বস্ত মানুষ আছে যারা ভালো করে কিডন্যাপ করে একদম চুপিসারে কাজ করতে পারে? এরকম মানুষ তো ম্যাডাম হাতে নেই, দেখতেই হবে। হ্যাঁ ম্যাডাম, বলছি কি দেখতে হবে। ঠিক আছে, যাও তোমরা, আমি দেখছি কি করা যায়। আর আমি যে তোমাদের এই কাজটা করতে বলেছি এ কথা যেন ওরা জানতে না পারে। না ম্যাডাম, জানতে পারবে না। ঠিক আছে, আসি তাহলে ম্যাডাম। হ্যাঁ যাও, এখন আমার অনেক কাজ আছে। আর তোমাদের কি পয়সা করে কি দেবো? কোনো কাজই তো করতে পারোনি, উল্টে আমার লস খাওয়াই দিছো। দেখবেন ম্যাডাম, 2 দিন ধরে কাজ করলাম, কিছু যদি মানে আর কি দান দুন করা যায় একটু দেখবেন এই অধমদের উপরে। টাকা হাতে পাই কিছু দেবো ওখানে। আচ্ছা ম্যাডাম, বলছি কি তাই লোক খোঁজা শুরু কর। চল রে চল। বলছি আমরা যে নারকেল বেগমের নাম বলে দিয়েছি। ওইসব কথা ছাড়, এখান থেকে বিদায় নিয়েই বাঁচি, চল। বলছি ম্যাডাম, আমার জানাশোনা একজন আছে, কিন্তু সে কাজটা করতে পারবে কিনা দেখতে হবে। কথা না বলে তুই লোক ডাকাগে, আর তুই তদন্ত কর যে আমাদের ভিতরে কথা আবার পাস তো কেউ করছে না। না হলে এমএলএর বাচ্চা প্রথম টাকা পয়সা বাড়ি না নিয়ে অন্য কোথাও রাখলো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। এ তো বিশাল সাইন্টিফিকেরই কাজ হয়েছে, নয়তো কেউ খবর দিছে, নয়তো ওই কটকটির কাজ। আমার যেমন ম্যাডাম ওই কটকটির কাজ, ও বিশাল শেয়ানা তো, ও ডালে ডালে চলে। ও ভাবিছে বাড়ি টাকা নিয়ে নারকেল বেগম হয়তো আমাদের উপরে একটা ট্রিক্সও চালাতে পারে, তার জন্য হয়তো কোথাও লুকাই রাখিছে। ভুল হয়ে গেছে, ওটা একটা ট্র্যাকিং মেশিন লাগাই দিলে পরে ভালো হতো। কোথায় আছে এখন দেখা যেত। ঠিক বলেছেন ম্যাডাম। ও যা হয়ে গেছে হয়ে গেছে, ওকে সব তুই ছাড়, তুই একটা লোক গোছা। আচ্ছা ম্যাডাম। আমিও দেখবো এমএলএর বাচ্চার কত দম আছে। আপনি জিতবেন ম্যাডাম, আমি তো জানি। ওই মেয়ে তো কোনোদিন জিততে পারতো না, শুধু ওই কটকটির সাপোর্টে একটু নাফানাফি করছে। সময় নেই কথা বলার, তুই লোক গোছা। আচ্ছা। সকাল থেকে সারা আমার বর্ডারে দেখছি না, মালটা কোথায় গেল? কালকে বেশি খিস্তি খামারে দিছি বলে কি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? দর্শনই পেলাম না। কোথায় আর যাবে? এদিক দিয়ে ঘুরিয়ে গরু সেই ঘরেই আসবে। ফুটো যেখানে গরুরও সেখানে আসতেই হবে। আর ঘরের কথা কেউ বাইরে পাস করছে না তো, আমার সেদিকেও সন্দেহ হচ্ছে। আর পাস করলে কেই বা করবে? না না, আগে ভালো করে জানতে হবে, তারপরে বিচার করতে হবে। ফুটো, কি দেখছিস? তো ব্যাগ ভরা টাকা। ভালোই তো হয়েছে, কাজকর্ম কিছু করা লাগবে না, বসে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো। বলছি হাকুদা, টাকা কার টাকা? কে জানে, কটকটি বললো ওখান থেকে ব্যাগ নিয়ে আসতি। যেই ব্যাগ নিয়ে আসি এখন দেখি টাকা। এখন কার টাকা কিসির টাকা কি করে জানবো? বলছি এ টাকা খরচা করার দরকার নেই, বুঝি তো? ভালো করে টুপলা ভেঙে সারিয়ে রাখো। যতক্ষণ এই কটকটি না আসে ততক্ষণ এখান থেকে টাকা খরচা করা যাবে না, কি বলিস? আরে করিয়ে ফেলাও, কটকটি যখন আমাদের দেশে, ও খরচা করার জন্যই দেশে। না রে ফুটো, তাও এখান থেকে টাকা খরচা করলি, তারপর যদি আবার ভরিয়ে দিতে হয় তখন টাকা কোথায় পাবো? আরে সেরকম হলি কটকটি বলেই দিত যে ওখানে দুটো ছাগল আছে, ছাগল দুটো নিয়ে বাড়ির যত্ন করে রাখো। ও তো সেসব কিছু বলেনি। আরে তো ছাগলের কথা বলেছিল। তোর দেখি টাকা। আরে বলিছিল দুটো ছাগল, মানে এখানে অনেক টাকা আছে, হয়তো 2 কোটি টাকা হবে। কি বলছিস? 2 কোটি টাকাই ব্যাগে ধরে? আরে ধরতেই পারে, না ধরার কি হলো? আরে যা হোক তা হোক ফুটোদা, শোনো ওই হাগুদার কথাই ঠিক। আমরা গরিব মানুষের টাকা খরচা করে এখন যদি টাকা ফেরত দিতে কোথাতে দেবো? এর জন্য খরচা করার দরকার নেই, ও এরকম ভাবে রাখিয়ে দিই। আর এরকম 500-500 টাকার নোট নিয়ে দোকানে গেলি দোকানদারও আমাদের উপর সন্দেহ করবে। যারা দিন আনে দিন খায় তারা এত টাকা পাচ্ছে কোথাতে? বলছি হাগুদা, আগের মতন যদি বলো যে আমরা লটারিতে টাকা পাইছি। তোর কথা তো যুক্তি আছে, কিন্তু লটারিতে টাকা পালি পারে সব লোক এমনিতেই জানিয়ে যায়। কারণ কি, যার দাতে লটারি কিনবো সেও তো জানবে যে আমি তার লটারিতে টাকা পাইছি। আরে বাবা, এতগুলো টাকা দেখে আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে ধুতি পাঞ্জাবি সবকিছু কিনে নিয়ে আসি। আর অনেকদিন বিরিয়ানি খাই না, বাংলা খাই না, ভাবছি কিছু খরচা করে ফেলাই। না রে বাবা, দরকার নেই, কটকটি আগে আসুক তারপর দেখা যাবে। বলছি হাগুদা, এত টাকা কোথায় রাখবা? বলছি মাটি খুঁজে মাটির তলে ভরে দিলি হয় না? তাই করো, পলিথিন দিয়ে প্যাকিং করিয়ে মাটির তলে ভরে রাখো। কিন্তু রাখবো কোথায়? কোথায় আবার রাখবা? রান্নাঘরের পিছনে জায়গা আছে না, ওখানে রাখো। ফুটিও তোর বুদ্ধি কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, 2 কোটি টাকা ঘরের থেকে বাইরে রেখে দেবো পুঁতে? তা ঘরের এখন সান ভাঙিয়ে খুঁজবা নাকি? আপাতত এই টাকা বুঝেছিস অন্য জায়গায় সরাই রাখতে হবে। এখন মাটির তলে ফেলে রাখা যাবে না। আগে কটকটি কি বলে তারপরে সেই হিসেবে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ভাই পরে আসতে যাও। বলছি বাবা, দেখো তো এই ছাগলটার হেপাটাইটিস আছে নাকি? আরে কাকা শোনো, এই হেপাটাইটিস কিচ্ছু নেই। আমি কালকে বাড়ি গিয়ে ছাগলটা চেক করে দেখেছি, সবকিছু রক্ত ফক্ত সব টেস্ট করে দেখেছি, কিচ্ছু নেই। এই জাতের ছাগলের একটু চোখ ওরকমই থাকে, কোনো সমস্যা নেই। বাঁচিয়েছো বাবা, বাঁচিয়েছো। বলছি তাহলে আমার ওই ছাগলটার কিচ্ছু হবে না তো? কিচ্ছু হবে না। আরে ছাগলটারে আমি একটু আয়ুর্বেদিক ওষুধ খাই নিয়েছি, ঠিক হয়ে গেছে। তোমার ছাগল তুমি ফেরত নিয়ে যাও। কেন বাবা, তুমি রাখবা না? দেখো কাকা, আমাদের অত পুঁজি পাঞ্জা নাই। আমি ওই কোনো মতে এই রোগালা ছাগল কিনি, ঠিকঠাক করে একটু ভালো দামে বিক্রি করে দিই। তো তোমার ছাগল যখন ভালোই আছে, খালি খালি তোমার ঠকায় তো কোনো লাভ নাই। তুমি এই ছাগলটা নিয়ে নাও, আর আমরা 2200 টাকা দিছি, সেই টাকাটা দিয়ে নিয়ে নাও, আর বেশি টাকা বিক্রি করে দাও। সত্যি বাবা, তোমাদের মতন মানুষ হয় না। না হলে আজকাল ভালো ছাগল মানুষ মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়া তো দূরের কথা, টাকা পয়সা কিছু দিচ্ছে না। বলছে বাড়ি জাতি না জাতি মরে যাচ্ছে, এরকম উল্টোপাল্টা কথা বলছে। আর তোমরা বাড়ি গিয়ে ছাগলটা ভালো করে নিয়ে আইসো, আর আমার ছাগল আমার ফেরত দিয়ে দিচ্ছ। তোমরা মানুষ না, তোমরা মানুষরূপী ভগবান। ওই তো কাকা, টাকাটা দিয়ে ছাগলটা নিয়ে নাও। বলছি তোমাদের কিন্তু আমাদের বাড়ি নিমন্ত্রণ, জাতি হবে খাতি, কবে যাবা?
কেন বুঝলাম না। আমার এত বড় উপকার করিছো, আর তোমাদের আমি একক তো না খাওয়াই ছাড়তে পারি? আমরা আবার গ্রামের বাড়ি চলে যাবো আজকে, বুঝতে পারিস, বিকেলের ট্রেন ধরে। ও বললি তো হবে না, আমাদের বাড়ি আজকে খাওয়া দাওয়া করতেই হবে। তা বলছি তোমাদের বাড়ি কোথায়? এই তো এখান থেকে 5 কিলোমিটার হবে। বলছি অন্য একদিন আসলে হতো না? না না বাবা, তোমরা আবার কবে আসবা? আমি আবার কারোর উপর ঋণ রাখতে চাই না। চলো এক্ষুনি চলো, বাড়ি যাওয়ার পথে হ্যাঁ হ্যাঁ একটা মুরগি নিয়ে যাবো, রান্না বান্না করিয়ে খাওয়া টাওয়া করাইয়ে তোমাদের ওই বিকালবেলা দিয়ে যাবানি আমি। আমাদের যে আবার বিকেলে বাড়ি যেতে হবে। একদিন পরে গেলে কোনো অসুবিধা নেই, বুঝতে পারিস? কিন্তু আমাদের এই পাদুদা আছে, সে যে রাগারাগি করবে। কিছু রাগারাগি করবে না, ফোন লাগিয়ে দাও, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই, ফোন লাগিয়ে দিলেই তো ভালো হয়, কোনো ঝামেলা থাকে না। ঠিক আছে, ফোন লাগালি হবে না, এত করে যখন বলছো চলো তাহলে তোমার বাড়িতে ঘুরেই আসি। চলো। সত্যি কাকা, তুমি খুব ভালো মানুষ। আমি ভালো কিনা তা জানি না, কিন্তু তোমরা দুইজন খুব সুন্দর মানুষ। তোমরা যে উপকার করিস আমার, তোমার এই উপকার সারা জীবন আমি ভুলতে পারবো না কোনোদিন। চলো দেখি তাড়াতাড়ি চলো। বলছি সব ঝামেলা তো মিটলো, এখন দেখি দাও আমার টাকা দাও, আমি এই ছেলের বিয়ের বাজার টাজার সবকিছু করবো। আরে বাবা, তোমার কিচ্ছু করার দরকার নেই, আমি এখন ধুমধাড়াক্কা করে আমার ছেলের বিয়ে দেবো। দেখো ও আমি জানি তুমি এই কিপটেমি ছাড়া করবা না, তার জন্য বিয়ের দায়িত্ব আমার। তুমি আমার কাছে 20 লক্ষ টাকা দাও, বিয়ের সবকিছুর আয়োজন আমি করে ফেলাবো। আরে 20 লক্ষ কেন, 30 লক্ষ টাকা খরচা করো, কোনো সমস্যা নেই। অত গাল গল্প কথা না বললে টাকাগুলো হাতে দাও। দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আমরা এই গোপন জায়গায় রেখে আসি তো, টাকাটা নিয়ে আসি তারপর দিচ্ছি। গোপন জায়গা রেখে এসো মানে? আরে ওই যে ইনকাম ট্যাক্সের লোক আসলো না, ও তো আগের থেকে খবর পেয়ে গেছি আমরা, তার জন্য সারাই রেখে আসি, তুমি জানো না? আমার কি বলো নাকি কোথায় সারে রাখিস কি না করতিস? অত কিছু বলিয়ে গেলি তো ভয় পাতাম না মনে। তা বলি টাকা কোথায় রাখিস? না না, সেটা বলা যাবে না। টাকার দরকার, টাকা দিচ্ছি, কিন্তু কোথায় রাখিছি সেটা বলা যাবে না। ঠিক আছে, আমার শোনারও দরকার নেই, তুমি আমার টাকা দিলেই হলো। তুমি চাপ নিও না, তুমি বাড়ি বসো, আমরা যাইয়ে টাকাটা নিয়ে আসি। মানে আমি তোমার বউ, আর আমারও বলা যাবে না টাকা কোথায় আছে? আরে গিনি সেরকম কিছু না। সেরকম না তো কিরকম? চলেন নেমেলে বাবু, তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসি। চলে কটকটি চল। বলছি কটকটি বাবা, এবার তুমি যদি কিছু না কেনো না তাহলে কিন্তু ভালো হবে না। খালি এরকম খালি গায়ে গামছা প্যাচ মেরে ঘুরে বেড়াও, দেখতে কিরকম দেখায়। এই অধম রে, এরকমই ভালো লাগে ম্যাডাম, আমার এসব পোজ গাছ ভালো লাগে না আবার। এই দেখো তোমার ভালো করে বলে দিচ্ছি, এবার যদি এই কটকটির জন্য কিছু না কেনো না তাহলে কিন্তু তোমার কিন্তু হামুন দিস্তাতে বাড়ি দেবো। শুনেছিস কটকটি, তোর বৌদি কি বলিস শুনেছিস? হ্যাঁ ওসব কথা ছাড়েন, চলেন। চলো। এইবার শুধু দেখবে গ্রামের লোকজন মেয়ের ছেলের বিয়ে কিরকম হয়, ধুম ধাড়াক্কা করে। আর নারকেল বেগম তোরে দিচ্ছি টাইট করে দাঁড়া, যতক্ষণ ছেলেটার বিয়ে না হয় ততক্ষণ চুপচাপ করে থাকি, তারপর দেখাবো কত ধানে কত চাল। আমরা তো চেনে না, আমি কম শয়তান না। যাকে চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, আর একটা চ্যাপ্টার একটু পরে ধরলে পারে বাস কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকে নেদো না, আর এই লাল ব্যাটারি কোথায় গেল আমি তো বুঝেই পাচ্ছি না। ছাগল নাকি ফেরত দিতে যাবে, তা এখন বেলা 12টা বেজে গেল, এখনো তাদের খবর নেই। আর কি বলবো, ওরা দুজন যে ভদ্র হবে তা আমার বিশ্বাস হয় না, তবুও চেষ্টা করে দেখলাম। এখানেও আর রাখা যাবে না, হোস্টেলের খরচা খাই খালি বেড়ে যাচ্ছে, দুজনে বাড়ি পাঠিয়ে দিতে হবে, আমি একাই সামলে নিতে পারবো। বাবু, এই কি বাবু বলে কে ডাকে রে? বাবু কে? আমি গো, আমি তোমার হবু শাশুড়ি। হঠাৎ করে এখানে কি ব্যাপার? বলছি বাবা, তোমার কাছে আমি বড় হয়ে তাও ক্ষমা চাইছি, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না আর। মানে বুঝলাম না, এই যে আমার মেয়ের সাথে যে মন মালিন্য করে আছো, এটা কি ঠিক আছে বলো? মেয়েটা 2 দিন 3 দিন কিচ্ছু খাচ্ছে না, দিন দিন হাড়গুলো সব বাইরে বেরিয়ে আসছে। আমি কি করবো তাহলে? এরকম করো না বাবা, যা হয়েছে ভুল ভ্রান্তি, প্রত্যেকটা সম্পর্কের ভিতরে কিছু না কিছু ভুল ভ্রান্তি হয়, এখানে ভুল ভ্রান্তি হয়েছে। তো এখানে তোমার এই মানে গার্লফ্রেন্ডের কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই, আমার স্বামী এই বুদ্ধিটা দিয়েছে, তার জন্য আমরা এইভাবে নাটক অভিনয় করেছি, কিন্তু এতে যে ভালো থেকে খারাপ হবে তা তো বুঝতে পারিনি। দেখেন, আপনাকে অনেক সম্মান করি, তাই ভালোভাবে বলছি চলে যান, আমার দ্বারা বিয়ে থা করা হবে না। এরকম বললি হয় বাবা? একটাবারের জন্য ক্ষমা করে দাও। বলছি তো, আমি এখন বিয়ে থা কিচ্ছু করতে পারবো না, আমার জীবনের লক্ষ্য হচ্ছে একটা ভালো একটা চাকরি বাকরি পেয়ে তারপরে বিয়ে থার কথা ভাবা। তোর এখন বিয়ে করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, আগে যেরকম সম্পর্ক ছিল সেরকমটা বজায় রাখো তুমি। সত্যি তোমার বিয়ে থাক করার কিচ্ছু দরকার নেই। দেখেন, আমি এখন অনেক টেনশনের ভিতরে আছি, ওইসব টেনশন আর মাথায় ঢোকাতে চাচ্ছি না। পরীক্ষা বেশি দিন নেই তো, তাই পড়াশোনার দিকে আমি বেশি ফোকাস করছি। কি করে পারো বাবা তুমি বলো? এইরকম এত সুন্দর একটা গার্লফ্রেন্ডে ছেড়ে দিয়ে এখন পড়াশোনায় মন দিচ্ছ, কিরকম ভাবে দিচ্ছ বলো তো দেখি। দেখেন, আমার ডিস্টার্ব করবেন না, আমার 3-4 দিন পরে পরীক্ষা। আরে বাবা, পরীক্ষা বারবার আসবে, কিন্তু গার্লফ্রেন্ড কি বারবার আসবে? ভুল কথা, গার্লফ্রেন্ড বারবার আসে কিন্তু পরীক্ষা বারবার আসে না। আরে বাবা, তুমি একবার টুম্পার সাথে কথা বলো, এটা না খেয়ে খেয়ে কিরকম একদম রোগা হয়ে মুখ পুরো একদম ভাঙচুর হয়ে গেছে। বললাম তো, আমি এখন কিচ্ছু পারবো না, আমার পরীক্ষাটা হোক তারপরে আমি কথা বলছি। না বাবা, একটা বারের জন্য একটু ফোন করে বলো কেমন আছো, একটু খাওয়া দাওয়া করে নাও, এটুকু বলো। আমি মেয়ের মা হয়ে আর কতটা সহ্য করবো? আমার মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, একদম মুখ যেন বান্দরে চুষা মুখ হয়ে গেছে। আমি এখন কিচ্ছু পারবো না বলছি তো, আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে, আপনি এখান থেকে চলে যান প্লিজ বাবা, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, এইভাবে ফিরিয়ে দিও না। আমি আপনাকে ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান, না হলে আমি কিন্তু সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হবো। তাহলে তুমি আমার মেয়ের ফোন করে বলবা না? বললাম তো, আমি এখন কিচ্ছু পারবো না।
না। সব ছেলেরাই এরকম স্বার্থপর হয়, ধোকেবাজ হয়। আমার মেয়ের নিয়ে এতদিন ঘোরাঘুরি করিস, হ্যাঁ গ্রামের লোকজন দেখাশোনা করিস, এখন আমার মেয়ের বদনাম হয়ে যাবে না তুমি এরকম কথা বললে? আমি কোনো খারাপ কিছু বলিনি আর কোনো খারাপ কিছু করিনি। শুধু শুধু আমার উপর দোষ না দিয়ে নিজের মেয়েকে একটু ভালো করে বলেন যে ভালোবাসা কি জিনিস আর কিভাবে সেটা নেভাতে হয় সেটা একটু শেখানোর চেষ্টা করেন। আমার মেয়ে সত্যি তোমার ভালোবাসতো, কিন্তু তুমি যে অভিনয় করছো তাতে বোঝা যাচ্ছে তুমি একদম ভালোবাসোনি। তুমি শুধুমাত্র আমাদের অর্থের দিকে তাকিয়ে আমার মেয়েকে ভালোবাসার অভিনয় করেছো। অর্থ? কোন অর্থ? যেসব অর্থ 2 নম্বরই টাকা দিয়ে ইনকাম করে সেসব কোনো অর্থ? ওইরকম টাকা ইনকাম করতে হলে আমি প্রত্যেকদিন লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, বুঝতে পেরেছেন? ওইরকম খালি মুখ দিয়ে গল্পই দেওয়া যায়। টাকা ইনকাম করে দেখো কত ধানে কত চাল। এমনিতে কোনো মুরদ নেই যে টাকা পয়সা ইনকাম করবা। হ্যাঁ, কবে কোন চাকরি পাবা সেই ভরসায় ঠ্যাং উপর দিয়ে বসে থাকো। হ্যাঁ, আমার মেয়ে নির্ঘাত তোমার পছন্দ করেছে, নাই তো আমার তো কোনো সময় এরকম টাকু মাথা মানুষ পছন্দ না। আপনি চলে যান, অনেক হয়েছে আর না, চলে যান। উচিত কথা বললে এখন চলে যান, তাই না? আপনি এখান থেকে যেতে পারেন। যাচ্ছি, এখানে আসার আমার কোনো দরকার নেই। তাও মেয়েটা বললো অনেকবার, তার জন্য আসলাম একবার বোঝাতে। কিন্তু তুমি যে আড়িয়ে ঘিটি, তুমি যে শয়তানের বাসা, আর তুমি যে পয়সার জন্য আমার মেয়ের ভালোবাসিস, তা তো এখন চোখের সামনে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, পয়সার জন্যই তো আপনার মেয়ের ভালোবাসিছি, সব টাকা পয়সা লুটমাট করেছি। জিজ্ঞেস করেন তো আপনার মেয়েকে কোনোদিন 1 টাকা চেয়েছে নাকি? আর আপনার মেয়ে আমার উপরে কোনোদিন 1 টাকা খরচা করতে মানে আমি সুযোগ দিয়েছি কিনা এটা জিজ্ঞেস করে দেখুন তো। এখন তো এরকম বলবা হাতানোর ধান্দায় ছিল যে সব টাকা। হাতানোর ধান্দা থাকলে সব টাকা হাতিয়ে তারপরে ব্রেকআপ হতো, বুঝতে পেরেছেন? ও সব জানা আছে আমার। আপনার যখন জানা আছে আমার কথা বাড়িয়ে লাভ নেই। আপনি যা জানা আছে তাই করেন। আমার সামনে পরীক্ষা, ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, চ্যাটের পরীক্ষা দিয়ে পৃথিবী উল্টোই দেবেন, এসে আমার জানা আছে। মুখের ভাষা ঠিক করে কথা বলবেন, করেই বলেছি। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আমিও বলে যাচ্ছি পাদু, তোর আমি ছাড়বো না, মনে রাখিস। হ্যাঁ, আপনার যা করার করেন। বলে দিলাম, তোর পরীক্ষা যদি ঘুচায় না দিতে পারি তাহলে আমার নাম বদলায় নাম রাখবো, মনে রাখিস। গ্রামের ছেলে এখানে এসে আমাদের উপর গরম দেখাচ্ছে। যা পারার করেন, দেখ তাহলে কি করি। পুরা মুখো আমার সাথে ফাজলেমি অত খায় না। শালারা কারা? হ্যাঁ, মানে এত বড় শয়তান বজ্জাত আমি দেখিনি। আর 2 দিন পর পরীক্ষা, পড়াশোনা করবো কি একটা না একটা ঝামেলা আসে উদয় হচ্ছে। দেখি লাল ব্যাটারি আর এই নেদনটা পাঠাই দিলে আমি একা হয়ে যাব। তখন যদি এরা আবার হাবিজাবি কাজ শুরু করে আমার পরীক্ষার পুরো 12টা বেজে যাবে। ওর থেকে বরং ওরা আসুক, ওদের বলবো 2-4 দিন থেকে যা, পরীক্ষাটা হয়ে নোক, তারপর আমি দেখছি এদের কি করে সাহায্য করা যায়। শালা করিছে এরাও নাই, আর ঘুরে ফিরাই দোষ দেয় আমার পরে। আদু চুপচাপ আছে বলে ভাবিও না যে সাপের মাথায় বজ্র পড়িছে। মাথা চাড়া দিয়ে উঠলি পারে না, সাপ পুরো একদম কাঁপাই দেবো। আগের পাদুরি তো দেখো নাই, ফাজলামি বজ্জাতি শুরু করলি না, সাপ একদম কেপকে দেবো বলে দিলাম। ভালোভাবে থাকতে দেয় না, আর কি করবো। এদেরও আমি সার্কেস যদি না দেখাই তাহলে আমার নাম পাদু না। ভালোভাবে চুপচাপ করে রয়েছি তো, মাথার উপরে উঠে আসতেছে। দাঁড়া দেখাচ্ছি তোদের কত ধানে কত চাল।